ব্যবসায়ীদের হাঁকডাকে সরগরম থাকার কথা থাকলেও পর্যাপ্ত মাছ নেই দেশের দ্বিতীয় বৃহৎ বরগুনা পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে। সাগর থেকে মাছ শিকার করে সরাসরি এই অবতরণ কেন্দ্রে বিক্রি করতে আসেন জেলেরা। সাগরে মাছ না পাওয়ায় অনেকটা খালি হাতেই তীরে ফিরতে হচ্ছে জেলেদের। খরচের টাকা না উঠায় প্রতি ট্রিপেই বাড়ছে ঋণের বোঝা। তাই ঋণ পরিশোধ তো দূরের কথা, পরিবারের ভরণপোষণ নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। গোলসেন্স গ্রুপ আমার স্বপ্ন পূরণ করেছে। 5 তারকা হোটেলের অংশীদার আমি। 18 দিন 20 দিন ফিশিং করে, যেগুলো গভীর সমুদ্রে থাকে, ওই বোটগুলো আইতেছে খালি, মাছ একদম কম। আজকের যে আইছে 4টা না 5টা বোট বিক্রি করছে। আমরা বিগত বছরে এর অনেক ডাবল মাছ ছিল, প্রতি বছর আস্তে আস্তে মাছ কমতে আছে আর কি। ট্রলিংয়ে আপনার ঠিক এতটুকু মাছ, পোমার, কল্লা, ছুরি মাছ, নানান জাতি মাছ এগুলো নষ্ট করে ফেলে। ওইটা যদি সরকারের পক্ষ থেকে বন্ধ করতে পারতো তাহলে এই দক্ষিণাঞ্চল জেলেরা মাছ ধরে খেয়ে দিয়ে শান্তিমত থাকতে পারতো। একমাত্র ঝাটকা ছাড়া বড় ইলিশ পায় না। এর একমাত্র কারণ হইলে ছোট মাছটা সব মারিয়ে ফেলায় এই ট্রলিং যদি বন্ধ না হয়, আমি বলতে পারি যে আরও 1 বছর পরে সাগরে কোনো মাছ থাকবে না। মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক জানান, সাগরে মাছ না পাওয়ায় বরগুনা পাথরঘাটা অবতরণ কেন্দ্র রাজস্ব আদায় কমে গেছে। এই মৌসুমে বা গত বছরের তুলনায় এবছর অত্র অবতরণ কেন্দ্রে মাছের অবতরণ খুবই কমে গেছে। ফলে একদিকে জেলেরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, অপরদিকে রাজস্ব খাতেও আদায়ের হারও কমে গেছে। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে গেল বছর 1,79,14,800 টাকা। তবে চলতি বছর রাজস্ব আদায় কমেছে 1,41,12,753 টাকা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।